আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে জমায়েত হয়েছি মূলত একটাই দাবিতে, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ কেন করতে হবে এটা আসলে বলার অপেক্ষা রাখে না, এটা বুঝায় বলার কিছু নাই। এই বাংলাদেশে যে বাংলাদেশকে ভালোবাসে, যে যার মধ্যে ন্যূনতম মানবিকতা রয়েছে, তার জন্য বোঝা মানে কঠিন না যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগ এই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। আওয়ামী লীগ এই বাংলাদেশের মানুষের ঘামে ঝরা বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। এই আওয়ামী লীগ গত 16 বছরে ইসলামের নামে কত মায়ের কোল খালি করেছে তার কোনো ইয়ত্তা নাই। কত বোনের সম্ভ্রমহানি করেছে তা ইসলামের নামে এর কোনো ইয়ত্তা নাই। যার কারণে আমরা এখানে সমবেত হয়েছি। আওয়ামী লীগের নিষিদ্ধকরণ মূলত ইসলামের বিজয়। ইসলামের একটা প্রাথমিক বিজয় হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই জমিনের বুকে কেউ ভারতের দালালি করে, কেউ ইসলামকে দমন করে এই জমিনের বুকে টিকে থাকতে পারবে না, এই বার্তা আমরা সবাই সমগ্র বিশ্বে দিতে চাই। এবং সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা আমাদের বিজয়ের প্রথম পদক্ষেপ। এজন্য সমস্ত যারা তৌহিদি জনতা, যারা ইসলামকে ভালোবাসে, তাদের কাছে আমি আবেদন জানাই যে আপনারা সবাই রাস্তায় নেমে আসুন। আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবিতে আপনারা একাত্মতা পোষণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে ইতিহাসের যে নির্মম প্রতিশোধ। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহ ঠিক সময় মতো এটার প্রতিশোধ গ্রহণ করবেন। আমরা জানি যে এই শাহবাগে একটা সময় আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। এই শাহবাগে একটা সময় ইসলামকে, আলেম ওলামাকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করা হয়েছে। আজকে দেখেন সেই শাহবাগ থেকে আজকে আল্লাহ তাআলা তাকবীরের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। এটাই আল্লাহ তাআলার নিজাম। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেড়ে দেন না, এটা হচ্ছে সেই বার্তা। যার কারণে সবাইকে, যারা ইসলাম বিরোধী শক্তি, তাদেরকে সতর্ক হয়ে যেতে বলবো যে আপনারা এই জমিনের বুকে আবারও আপনারা নারী অধিকার কমিশনের নামে, সমকামিতাকে নরমাল করার নামে আপনারা যে আবার আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনাদেরকেও আওয়ামী লীগের মতো মূল্য চুকাতে হবে এই জমিনের বুকে। এই বার্তা আমরা এখান থেকে দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শাহবাগে অবস্থান করছি আওয়ামী লীগের বিচারের দাবিতে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। কারণ আমাদের উপরে আমাদের শহীদদের রক্তের ঋণ রয়ে গিয়েছে। আমাদের ভারতে বিডিআর হত্যার যে ঋণ, সেই ঋণ আমাদের মাথায় রয়ে গিয়েছে। শাপলা চত্বরের শহীদদের ঋণ আমাদের মাথায় রয়ে গিয়েছে। এবং 2021-এ মোদি বিরোধী আন্দোলনে লীগের নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যে ভাইরা, তাদের রক্তের ঋণ রয়ে গিয়েছে। এবং সর্বশেষ 2024-এর জুলাইয়ের আন্দোলনে যেই ভাইরা নিহত হয়েছেন, তাদের রক্তের ঋণ আমাদের মাথার উপর রয়ে গিয়েছে। এছাড়া আওয়ামী ফ্যাসিস্ট আমলের 15 বছরে যেই হাজার হাজার মানুষ গুম, খুন, নির্যাতিত এবং নিপীড়নের শিকার হয়েছে, তাদের রক্তের ঋণ আমাদের রয়ে গিয়েছে। এই রক্তের ঋণ আদায় করার জন্য আমরা এই শাহবাগে সমবেত হয়েছি। এই রক্তের ঋণ আদায়ের প্রথম পদক্ষেপ হচ্ছে লীগকে নিষিদ্ধ করা। লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে এই রক্তের ঋণ আদায়ের প্রথম পদক্ষেপ শুরু হবে। এই লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে তাদের খুন, গুম, হত্যা সহকারে সকল জুলুম নির্যাতনের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ তাআলা। এবং ইতিহাসের কি নির্মম পরিহাস, যেই শাহবাগ থেকে আওয়ামী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা হয়েছিল, যে শাহবাগকে ঘাড়ে চড়ে আওয়ামী লীগ 15 বছর এই দেশের মানুষের মাথার উপর চেপে বসেছিল। আজকে ইতিহাসের কি নির্মম পরিহাস, আল্লাহ তাআলা সেই শাহবাগকেই আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড় করে দিয়েছেন। আজকে এই শাহবাগের মাটি থেকেই আওয়ামী লীগকে ব্যান করার, নিষিদ্ধ করার দাবি উচ্চকিত হচ্ছে। আকাশে বাতাসে সর্বত্র প্রকম্পিত হচ্ছে ব্যান ব্যান আওয়ামী লীগ। আমরা সবাই ঐক্যমতে, সবাই এক কণ্ঠে মিলিয়ে আজকে আওয়াজ তুলছি ব্যান ব্যান আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই বাংলাদেশে থাকলে বাংলাদেশের বিকাশ ঘটবে না। এই বাংলাদেশের ছাত্র জনতা, কিশোর, যুবক, শিশু নির্বিশেষে সকল মানুষই নিরাপত্তাহীনতায় ভুগবে। আমাদের সকলের নিরাপত্তা, এই দেশের সার্বভৌমত্ব এবং এই দেশের নিরাপত্তা, এই দেশের স্বাধীনতা, এই দেশের সব কিছুই নির্ভর করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উপর, আওয়ামী লীগের নাম নিশানা এই দেশের মাটি থেকে মুছে দেওয়ার উপর। আমরা সকলকে আহ্বান জানাই, আপনারা আসুন, ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী লীগকে নিধন করা, আওয়ামী লীগকে এই বাংলার মাটি থেকে মিশিয়ে দেওয়ার আন্দোলনে সবাই শরীক হন। সবার কাছে আমি উদাত্ত আহ্বান রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, যে শাহবাগ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়েছিল, এই অবমাননার বিরুদ্ধে সারা দেশের তাওহীদি জনতা শাপলায় অবতীর্ণ হয়েছিল। আমি সেই শাপলার একজন কর্মী, আমি সেই শাপলার একজন সৈনিক। আমার চোখের সামনে লাশের সারি আমি আনতে দেখেছি এবং আমার জামা আমি রক্তাক্ত করেছি। এই শাহবাগে, এই শাপলায়, এই শাহবাগীদের আস্ফালনের কারণে শাপলাতে যখন ইসলামপন্থীরা একত্রিত হয়েছিল, তখন এই নাস্তিকবাদের দালাল আওয়ামী সরকার সেই জন্য এমনভাবে সেখানে গণহত্যা চালিয়েছিল, যেখানে আমি এই নিজ চোখে আমি লাশ দেখেছি, রক্তাক্ত হয়েছি, রক্ত দেখেছি। আজকে দিন পরিবর্তন হয়েছে, আমরা আবার সেই শাপলা থেকে শাহবাগে এসেছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আওয়ামী লীগ ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ ওলামায়ে কেরামকে জেলে ভরেছে এবং বিশেষ করে আমাকে 40 দিন আয়না করে গুম করে রেখেছিল এবং আমাকে 1.5 বছর কারাগারে আবদ্ধ করে রেখেছিল। বহু সিনিয়র ওলামায়ে কেরামকে কারাগারে আবদ্ধ করে রেখেছিল। জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিত্বকে তারা নির্যাতন করেছে, দেশের বরেণ্য ওলামায়ে কেরামকে নির্যাতন করেছে। আজকে আমরা শাহবাগে এসেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা ঘরে ফিরে যাব না, যাব না, যাব না। এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা ইন্টারিমকে বলতে চাই, ইউনূসকে বলতে চাই, কিভাবে এই খুনি পালাতে পারে, আব্দুল হামিদ কিভাবে পালাতে পারে, কারা তার পিছনে সহযোগিতা করেছে। আমরা মনে করি এই আব্দুল হামিদ পালানোর পিছনে অবশ্যই সরকারের যোগসূত্র রয়েছে। আওয়ামী লীগের দালাল যে সকল উপদেষ্টারা আছে তাদেরকে অবশ্যই অবশ্যই উপদেষ্টা থেকে পদত্যাগ করতে হবে, নতুন করে এই বিপ্লবী সরকার গঠন করতে হবে। এবং শাপলা এখন শাহবাগে অবস্থান করছে, আমরা শাপলার চেতনাকে ধারণ করি। এই শাপলার গণহত্যার বিচার করতে হবে, গণহত্যার বিচার করতে হবে, পিলখানার গণহত্যার বিচার করতে হবে, মোদী বিরোধী আন্দোলনে গণহত্যার বিচার করতে হবে, জুলাই গণহত্যার বিচার করতে হবে। এবং ওলামায়ে কেরামকে যে টর্চার নির্যাতন করেছে যে খুনি দল, এই খুনিকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। তাদেরকে সাংবিধানিকভাবে আইন করে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। তাদের কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার। আমরা সারা বাংলাদেশ গর্জে উঠেছি, সারা বাংলাদেশের 18 কোটি জনতাকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে শাহবাগে অবতীর্ণ হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমরা আওয়ামী লীগকে জিয়ে রেখে আমরা কোনোভাবেই ঘরে ফিরবো না। আরেকটা কথা বলতে চাই, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা দেখি তারা সুশীলগিরি করে আওয়ামী লীগের পক্ষে দালালি করে যাচ্ছে। যারা আওয়ামী লীগের পক্ষে দালালি করে আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, স্বৈরাচারদের যে অবস্থা হয়েছিল তোমাদের কিন্তু সেই অবস্থা হতে পারে। অতএব সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান করছে। আমরা অবশ্যই আওয়ামী লীগের বিচার করব, খুনের বিচার করব, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। শাপলা আবার জেগেছে, রক্তে আগুন লেগেছে। শাপলা আবার জেগেছে, রক্তে আগুন লেগেছে। ব্যান 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 ব্যান, আওয়ামী লীগকে অবশ্যই ব্যান করতে হবে। করছে ওঠো আরেকবার, আরো দেব রক্ত, বেঁচে যাবে অন্যায়, রক্তের বন্যায় শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত, দয়রা দয়রা জেলে পর,